জঙ্গি তারিকুল ইসলামের খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ জেলে বসেই সে জাল ছড়াচ্ছিল। এই তারিকুলের মতো জঙ্গিরা অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। কাজ হচ্ছে না পুরনো জ্যামারে। আসুন একটু বিস্তারিত জানি। নিউজ রুম থেকে আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, এই যে তারিকুলের মতো জঙ্গিরা, তারা জেলে বসে তারা জাল ছড়াচ্ছিল, তারা মগজ ধোলাই করছিল, আর এবার প্রশাসন নড়ে চড়ে বসলো। কি কি পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফ থেকে? দেখো, কারা প্রশাসন সূত্রে যা জানা যাচ্ছে, অত্যাধুনিক জ্যামার তারা বসাতে চলেছেন এই নেটওয়ার্কগুলো আটকানোর জন্য। তার কারণ এই মুহূর্তে রাজ্যের যে জেলগুলো রয়েছে সেখানে মূলত 2G নেটওয়ার্ক আটকানোর মতো জ্যামার, ফলে অত্যাধুনিক যে জ্যামার প্রযুক্তি রয়েছে সেটা বসতে চলেছে এবং ইতিমধ্যেই তার টেন্ডার প্রক্রিয়ার কাজকর্ম কিন্তু শেষ পর্যায়ে, যার আনুষ্ঠানিক নাম টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেম। তবে এক্ষেত্রে একটা অন্য অসুবিধা রয়েছে, ফলে সেটাও কেউ মাথায় রাখতে হচ্ছে কারা দপ্তরকে। তার কারণ এটা বেঙ্গালুরুর ক্ষেত্রে জয়পুরে দেখা গিয়েছে রেডিয়াস এতটা বেশি হয়ে যায় এই টাওয়ার হারমোনিয়াস কল ব্লকিং সিস্টেমের, যাতে স্থানীয়দেরও সমস্যায় পড়ে। ফলে সেই জায়গাতে মাথায় রেখেই এই বিষয়ে কারা দপ্তর সিদ্ধান্ত নিচ্ছেন যে আগে থেকে নির্দিষ্ট কিছু নাম্বারকে দিয়ে দেওয়া হবে এই সিস্টেমের মধ্যে, যাতে সেই নাম্বারগুলো বাইরে থাকে। সেটা এলাকার বাসিন্দাদের, জেলের যে সমস্ত অফিসাররা থাকবেন তাদের, বাদ বাকি পুরোটাকে এই নেটওয়ার্কের আওতায় আনা হবে এবং সেটাই তারা করতে চলেছেন। এটা পাইলট প্রজেক্ট হিসাবে দমদম জেল অথবা প্রেসিডেন্সি জেলে এই কাজ শুরু হবে। তারপরে ধীরে ধীরে রাজ্যের যে সেন্ট্রাল জেলগুলো রয়েছে, অর্থাৎ বারুইপুর জেল, বর্ধমান জেল, বহরমপুর জেল, জলপাইগুড়ি জেল, সেখানে এই প্রক্রিয়া শুরু করা হবে। মূলত যেহেতু পুরনো প্রযুক্তি অর্থাৎ 2G নেটওয়ার্কে আটকানোর মতো এই মুহূর্তে সকলের হাতেই 4G 5G নেটওয়ার্কের ফোন রয়েছে, ফলে সেই কারণেই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং রাজ্যের বিভিন্ন জেলেই কিন্তু আমরা দেখেছি জঙ্গি কার্যকলাপ শুধু নয়, ডাকাতি করার ঘটনা, খুন করার ঘটনা এই জেল থেকে বসেই কিন্তু অপরাধীরা সেটা অপারেট করেন। ফলে সেই জায়গাটাকে বন্ধ করার জন্যই রাজ্যের কারা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে এবং যার কাজকর্ম অর্থাৎ টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, আর কিছুদিনের মধ্যেই তার ইনস্টলেশনেরও কাজ হবে, তেমনটাই আমরা কারা দপ্তর সূত্রে জানতে পারছি। একেবারে প্রশাসনের তরফ থেকে অত্যন্ত সাধুবাদজনক একটা কাজ করা হচ্ছে, যে অত্যাধুনিক প্রযুক্তির জ্যামার বসানো হচ্ছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে। দেখুন, জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে হেফাজতে পেতে আজ আদালতে আসতে পারে আসাম এসটিএফ। আজকে শেষ হচ্ছে তারিকুলের বেঙ্গল এসটিএফ এর হেফাজত। এতদিন বেঙ্গল এসটিএফ এর অধীনে ছিল তারিকুল, আর এবার আসাম এসটিএফ আদালতে আসতে পারে তারিকুল ইসলামকে হেফাজতে পাওয়ার জন্য। জেলে বসেই জঙ্গি জাল ছড়ানোর ছক ছিল এই তারিকুলের। জেলবন্দি অবস্থাতেই আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে কাজ করছিল তারিকুল ইসলাম ওরফে সুমন। লালবাজার হোক বা ভবানী ভবন, আমি সুপ্রিয়। পুলিশের সব খবর দেখুন আমার সঙ্গে। TV9 বাংলা, না দেখলেই নয়। বাঙালিকে হাইকোর্ট চেনাই আমি শ্রাবন্তী। ড্রয়িং রুমে পৌঁছে দেবো কোর্ট রুমের মেজাজ। TV9 বাংলা, না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। নেতারা ভোটার খোঁজে, প্রমোটার প্লট, আমরা চেয়ারকে কেয়ার করি না। জনতার হাতে থাকে হিংজিং ছক। हमारे देश में রাজনীতির রংবাজিতে আপনার পাশে রাস্তায় নামবে, লড়ে যাবে। আপনার কথা আমার মুখে। কাট্টু কেষ্ট লাভ হলো না। অল রোডস লিড টু সিবিআই। বিজেপির টার্গেট শাসক দল। দেখুন ভোট কাটা রোজ রাত 8টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। শাস্ত্রের নারী নক্ষত্র জানি আমি, পান থেকে চুন খসলেও টের পাই। আমি সৌরভ, খবরের ছক্কা হাঁকাই। হাসপাতালের সব খবর জানাবো আমি। TV9 বাংলা, না দেখলেই নয়।